এক সময়ের কথা, সবুজ আর জাদুকরী জঙ্গল সুন্দরবনে অলি নামের একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা বাস করত। অলি তার জ্ঞান ও উদারতার জন্য পুরো জঙ্গলে পরিচিত ছিল। সে একটি প্রাচীন বিশাল ওক গাছে বাস করত, যেটি শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়েছিল। তার উঁচু ডালপালা থেকে সে পুরো জঙ্গলটিকে দেখতে পেত। একদিন সকালে অলি ছোট্ট এক কাঠবিড়ালি রাফিকে জঙ্গল মাটিতে দৌড়াতে দেখল। রাফি তার স্বার্থপরতার জন্য পরিচিত ছিল। সে সবসময় প্রয়োজনের চেয়ে বেশি বাদাম সংগ্রহ করত এবং কখনো কারো সাথে ভাগ করে নিত না, এমনকি তারা প্রয়োজনে থাকলেও না। শরৎকাল আসার সাথে সাথে জঙ্গলের প্রাণীরা শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। অলি দেখল রাফি নিরলসভাবে কাজ করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম সংগ্রহ করছে। অন্য প্রাণীরা, যেমন খরগোশ, হরিণ এবং পাখিরা, তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সংগ্রহ করত এবং একে অপরকে সাহায্য করত। কিন্তু রাফি আলাদা ছিল। সে প্রতিটি বাদাম নিজের জন্য জমা করত, কাউকে কিছু দিত না। একদিন রাফি যখন আরেকটি বাদাম পুঁতছিল, তখন সে একটি নরম কণ্ঠস্বর শুনল। এটা ছিল ছোট্ট একটি পাখি মিনা, যার ডানা আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং সে নিজে খাবার সংগ্রহ করতে পারছিল না। রাফি ভ্রু কুঁচকে তার বাদামগুলি আরও শক্ত করে ধরে রাখল। রাফি তিরস্কার করে চলে গেল তার ধন লুকাতে। অলি, যিনি তার গাছ থেকে সব দেখছিলেন, সিদ্ধান্ত নিলেন যে সময় এসেছে রাফিকে একটি শিক্ষা দেওয়ায়। সেই রাতে যখন রাফি তার আরামদায়ক বাসায় ঘুমাচ্ছিল, অলি নিচে নেমে রাফির কিছু বাদাম জঙ্গলের বিভিন্ন স্থানে সরিয়ে রাখল। পরদিন সকালে রাফি যখন জাগল, সে দেখে অনেকগুলি বাদাম নেই। আতঙ্কিত হয়ে সে উঁচু নিচু খুঁজতে লাগল, কিন্তু কেবল কয়েকটিই খুঁজে পেল। ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে সে বুঝতে পারল যে শীতের জন্য পর্যাপ্ত বাদাম তার নেই। মর্মান্তিকভাবে রাফি অন্য প্রাণীদের কাছে সাহায্য চাইল। প্রথমে তারা হেঁচকাজ করল, মনে করে সে মিনার সাথে কেমন আচরণ করেছিল। কিন্তু মিনা, যাকে অন্য উদার প্রাণীরা যত্ন নিয়েছিল, কথা বলল। প্রাণীরা একমত হল এবং তাদের খাবার রাফির সাথে ভাগ করে নিল। তাদের উদারতায় স্পর্শিত হয়ে রাফি তার আগের আচরণের জন্য লজ্জিত হল। সে মিনা এবং অন্যদের কাছে ক্ষমা চাইল এবং তার আচরণ পরিবর্তনের প্রতিশ্রুতি দিল। সেই দিন থেকে রাফি তার উদারতা এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য পরিচিত হয়ে উঠল। অলি তাকে যে পাঠ শিখিয়েছিল তা সে কখনো ভুলে যায়নি এবং নিশ্চিত করত যে তার খাবার ভাগ করে নেয় এবং প্রয়োজনীয়দের সাহায্য করে। আর এভাবেই রাফি শিখেছিল যে উদারতা এবং ভাগ করে নেওয়া স্বার্থপরতা এবং লোভের চেয়ে বেশি সুখ এবং পরিতৃপ্তি নিয়ে আসে। অন্যদের সাহায্য করা শুধু তাদের ভালো বোধ করায় না, আমাদের নিজেদের হৃদয়েও আনন্দ এবং উষ্ণতা নিয়ে আসে।